কপাট, আর এদিক দিয়ে পানি আসছে, ছোট রাস্তা পানি যাওয়ার, ছোট লাইন, এই লাইন দিয়ে পানি চলে যায় এদিক পানি দিয়ে আমাদের যে এলাকা গ্রামের দিকে যে ছোট ক্যানাল আছে সেদিক দিয়ে চলে যায়। ওয়েলকাম টু আলমডাঙ্গা। আলমডাঙ্গার ভিউ, পাখির বাসার মধ্যে ডিমও আছে। কি চমৎকার একটা সুন্দর ভিউ পেয়ে গেলাম, আমি নিজেও ভাবতে পারি নাই যে এখানে একটা পাখির বাসা আর এর ভিতরে ডিম। কি হলো এই ওই পাশে দেখছিলাম একটা রুম, আর এই পাশে অনেকগুলো রুম, এখানে একটা রুম, ওই দূরে একটা রুম। এই রুমগুলো সব এখানে কেউ থাকে না, বন্ধ হয়ে গেছে। তো কবাটের উপরে ওঠার পরে জায়গাটা দেখুন কত চমৎকার, খুবই ভালো লাগার মতো, খুবই সুন্দর একটা পরিবেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার একটা বিখ্যাত দর্শনীয় স্থান। সেই স্থানটা হলো চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাউসপুর গ্রামে। সেই জায়গাটার নাম হলো ৮ কপাট অথবা ৭ কপাট নামে পরিচিত। জায়গাটা দেখতে খুবই সুন্দর এবং জাঁকজমকপূর্ণ এবং ঘোরার মতো জায়গা। সেই জায়গাটা আপনাদেরকে দেখায়, আপনারা উপভোগ করুন। আমি এখন দাঁড়িয়ে আছি কপাটের উপরে। ৭ কপাট অথবা ৮ কপাট বলে এই জায়গাটা পরিচিত। মানুষ এই জায়গাটা ঘোরার জন্য, আমাদের এলাকার মানুষ, বিভিন্ন আশপাশ এলাকার মানুষ ঘোরার জন্য এই জায়গাটা বেশ সুন্দর জায়গা বলে মনে করে। সেই জায়গাটা আপনাদেরকে দেখায়। দেখুন, এই যে চতুর্পাশে দেখতে পাচ্ছেন, এটাকে ছোট নদীও বলতে পারেন অথবা ক্যানাল বলতে পারেন, আপনাদের ইচ্ছা। জায়গাটা এতটাই চমৎকার সুন্দর যে চতুর্পাশে যে ভিউগুলা দেখেন, বড় বড় পুরাতন গাছ, অনেক বছর আগের গাছ, এবং চারিপাশে দেখেন এদিকে পানি যাওয়ার রাস্তা, এবং এদিকে একটা রাস্তার পাশ দিয়ে ছোট চিকন রাস্তা চলে গেল, আবার এদিকে মেন রোড, আবার এদিকে নদী, আবার তার ওই পাশে কপাট। এই কপাট দিয়ে বিভিন্ন লাইনের ক্যানাল সেট করা আছে, সেই লাইন দিয়ে এক এক এলাকায় পানি চলে যায়। ওই দিক দিয়ে কপাট যখন ছেড়ে দেওয়া হয় তখন পানি যায়, আবার এই দিক দিয়ে যখন কপাটটা ছেড়ে দেওয়া হয় এই দিক দিয়ে আমাদের এলাকায় পানি চলে যায়, আবার এই দিক দিয়ে অন্য এলাকায় পানি চলে যায়। এইভাবে বিভিন্ন এলাকার জন্য কপাটটা সুন্দরভাবে সাজানো এবং সেট করা আছে। কপাটের মেশিনগুলো যদি আপনাদেরকে দেখায়, সেটা হলো, দেখুন এই যে কপাটের মেশিনগুলো অনেক পুরাতন এবং আদি, অনেক যুগ আগের কথা মনে পড়ে যায় মেশিনগুলো দেখলে পারে। দেখুন মেশিনগুলার কারুকার্য কতই। অবশ্যই এখানে মাকড়সায় বাসা বেঁধেছে, এটা দেখতে সুন্দর লাগছে। এই যে মেশিনগুলো এখানে ঘুরিয়ে তারপরে কপাটে পানি ছাড়া হয়। পানি এখানে ছাড়া হয়েছে, পানি যেহেতু অল্প এই কারণে আস্তে আস্তে পানিটা ছাড়া হয়েছে, কিন্তু যখন প্রচুর পানি থাকে তখন তুমুল গতিতে পানি ছাড়া হয়। এখানে স্রোত, মানুষকে ফেলে দেওয়া হলে মানুষ ঘোরপাক খাবে এমন অবস্থা হয়ে যায়, মানুষ বাঁচার আর উপায় থাকবে না। তো এখন যেহেতু পানি কম, তো এইভাবে আস্তে করে ছেড়ে দেওয়া হয়েছে। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো এর ভিতরে একটা হ্যান্ডেল জাতীয় একটা জিনিস আছে, সেটা এর ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে এই কপাটটাকে তোলা হয়, আবার নামিয়ে দেওয়া হয়, এভাবে ছাড়া হয়, আবার বন্ধ করা হয়। এই যে এখানে ১ কপাট, এটা ১ কপাট, ওখানে ১ কপাট, ওখানে ১ কপাট, এখানে তাহলে কয়টা কপাট? ১ ২ ৩, তিনটা, আবার ওইদিকে ৩টা, এখানে একটা, মোট ৭টা কপাট। আর একটা কপাট চুরি হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে এমন হতে পারে, শুনছিলাম। এই যে এটা দেখতে পাচ্ছেন বসার জায়গা, এটা হলো মানুষজন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসার পরে যখন ক্লান্ত হয়ে যায় অথবা এমনিতে ঘুরতে আসার জন্য যখন একটু বসার জায়গা খোঁজে, বসতে মন চায়, তাদের জন্য বসার জায়গা সুন্দরভাবে তৈরি করে রাখা হয়েছে। এখানে একটা বসার জায়গা, আবার ওখানে বসার জায়গা, আবার ওই দূরে বসার জায়গা, এইভাবে ছোট ছোট করে বসার জন্য, আবার ওই পাশে বসার জায়গা তৈরি করে রাখা হয়েছে, যাতে মানুষজন বাজার ঘাটে যায় এবং ঘোরার জন্য আসার পরে এখানে বসে যত
সময়টা সুন্দরভাবে কাটাইতে পারে সেইভাবে সুন্দরভাবে জায়গাটাকে সাজানো হয়েছে, পরিপাটি করা হয়েছে। আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার সামনে আছে একটা ঘর, সেই ঘরটা আপনাদেরকে দেখায়। ঘরটা হলো এটা। এই ঘরটা দেখে আপনাদের একটা বাড়ি মনে হতে পারে, কিন্তু আসলে তা না। এটা হলো অনেক আগের, এটা হচ্ছে একটা ক্যাম্প, পুলিশ ক্যাম্প। কিন্তু এই ক্যাম্পটা এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে, সরে গেছে। কারণ এই ক্যাম্পটা ছিল একটা মানে নির্জন এলাকার মধ্যে। যেমন এইদিকে অনেক দূর পর্যন্ত কোনো বাড়ি ঘর নাই, আবার এইদিকেও মেন রোড চলে গেল, অনেক অনেক দূর পর্যন্ত বাড়ি ঘর নাই। না থাকার কারণে এই জায়গাটা হচ্ছে একটা নিস্তব্ধ। তো অনেক সময় আমাদের এলাকায় ডাকাতের হামলা হতো ক্যাম্পে। তো এই হামলার কারণে এখান থেকে মানে এটা সরিয়ে দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে উপর থেকে এটাকে সরিয়ে দেওয়া হয়। তো এই জানলা দরজা সব কিছুই নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে যদি ভিতরে ঢুকে একটু দেখায় তাহলে আপনারা দেখেন এই যে ঘরের অবস্থা এখন এমন। অনেক আগের এগুলা, ঘরের অবস্থা খুবই করুণ। ছাদ, এসব ছাদ কিন্তু কোনো রড নাই উপরে, মানে একদম মাটির গাঁথনি এমন। রড কিছু কিছু আছে অল্প, মানে ভিতরে খুবই কম, অনেক আগের। তো জায়গাটা কেমন লাগছে আপনাদের জানাবেন কমেন্টে। এখন চলে আসলাম কপাটের পেছন সাইডে। পেছন সাইড থেকে কপাটগুলো দেখতে কেমন লাগে এটা উপভোগ করুন। আসলে জায়গাটায় এসে সচক্ষে দেখা যায় মানে কত মানে ভালো লাগার মতো, সেটা বলে বোঝানো যাবে না। এটা খুবই সুন্দর। তো আপনারা দেখুন ক্যামেরার চোখে, এটা হলো কপাটের পেছনের ভিউ। ওই দিক দিয়ে পানি চলে আসছে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, আবার এই দিক দিয়ে আর একটা লাইন, আবার এই দিক দিয়ে একটা, দুইটা, তিনটা, এরকম করে পানি চলে যাচ্ছে। আবার এখানেও কিন্তু বসার জায়গা আছে। এই যে আবার এখানে একটা ফুলের গাছ, গাছে ফুল ফুটলে খুব সুন্দর লাগে, কিন্তু এই মুহূর্তে ফুল তেমন ফোটা দেখছি না। তারপরে ওই যে কয়েকটা কলিকা বলে এসেছে। আমার মনে হচ্ছে এখানে একটা পাখির বাসা আছে। জি জি, পাখির বাসা আছে। পাখির বাসাটা আপনাদেরকে যদি দেখায় মানে খুবই মানে ভালো লাগার মতো। পাখি কেবলে একটা উড়ে গেল, পাখির বাসার মধ্যে ডিমও আছে। কি চমৎকার একটা সুন্দর মানে ভিউ পেয়ে গেলাম। মানে আমি নিজেও ভাবতে পারি নাই যে এখানে একটা পাখির বাসা আর এর ভিতরে ডিম। কি পাখি খেয়াল করতে পারি নাই। তারপর ডিমগুলো আপনাদেরকে দেখায়, আপনারা ডিম দেখে বুঝুন। যাই হোক, মানে খুবই ভালো লাগার মানে একটা বিষয়। আমি বলে বোঝাতে পারবো না কেমন লাগছে আমার। তো যাই হোক, খুবই সুন্দর মুহূর্ত। আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার সামনে আছে একটা খেজুর গাছ। গাছটা যদি দেখায়, গাছটা খুবই সুন্দর। এটা কিন্তু ক্ষীর খেজুর গাছ না, এমনিতে খেজুর গাছ, কিন্তু এই গাছটা একবারও কাটা হয় নাই। গাছের রস খাওয়ার জন্য একবারও কাটা হয় নাই। এজন্য গাছটা মানে যেমন থাকার দরকার স্বাভাবিকভাবে তেমনই আছে। গাছটা খুবই সুন্দর, গাছের মধ্যে খেজুরও ধরেছে। যদি জুম করে দেখায় এই যে মানে সুন্দর, গাছটা সুন্দর। এই মানে এমন একটা পরিবেশে এরকম একটা খেজুর গাছ খুবই মানে সুন্দর ভিউ। আর এই কপাটের পাশেই এই পাশ দিয়ে চলে গেল সরু একটা রাস্তা। রাস্তার পাশে দেখেন অনেক আগের, অনেক পুরাতন বড় বড় গাছ। সেই গাছগুলো আপনাদেরকে দেখায়, সুন্দরভাবে সারিবদ্ধভাবে আছে। গাছের ফাঁক দিয়ে সূর্য আমার ছোট্ট করে ওকে, আর তার মধ্যে আছে ক্যাম্প। আমি দাঁড়িয়ে আছি এখানে। আর যদি ক্যাম্পের ভিতরটা আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করেন। সেটা হলো এই, ওই পাশে দেখছিলাম একটা রুম, আর এই পাশে অনেকগুলো রুম। এখানে একটা রুম, ওই দূরে একটা রুম। এই রুমগুলো সব এখানে কেউ থাকে না, বন্ধ হয়ে গেছে। তো রুমের গায়ে দেখেন এরকম বিভিন্ন ধরনের ট্যাটু অথবা নকশা বলতে পারেন আঁকানো হয়েছে। এখানে একটা কঙ্কালের ছবি, এখানে একটা কফি এবং সিগারেট খাওয়ার ছবি, ওখানে একটা কফির ছবি, ওখানে সিগারেট, বিভিন্নভাবে সাজানো হয়েছে। রুমগুলা মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, ভেতরে ঢুকছি না, হয়তো বা ভাঙবে না, তারপরেও সতর্কতা থাকা ভালো। আর এই পাশে হচ্ছে পুরাতন বিল্ডিং আরও আছে। মানে এই বিল্ডিংটা একটু রং করা দেখছেন, এই কারণে এখানে হচ্ছে কয়েকজন লোক ব্যবসা করার জন্য ঈদের সময় বিভিন্ন সুন্দর মুহূর্তে
ঘোরাফেরার সময় মানুষজন এখানে এসে বসে এবং কিছু বিশ্রাম রেস্ট নেওয়ার জন্য নাস্তা পানি করে। এই জন্য এই রুমটা সাজিয়ে একটা ব্যবসার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু যেহেতু এগুলো সরকারি, এজন্য সরকারের পক্ষ থেকে রুমগুলো ভেঙে দেওয়া হয়েছে। তো আর এই দেখেন ডাস্টবিন হয়ে গেছে সব। কেমন এই জায়গাটা? আমার কাছে ভালো লাগছে, কারণ এরকম সুন্দর শান্তশিষ্ট পরিবেশ অনেক আগের জায়গা, ভালো লাগারই কথা। আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তার উপরে। এখন আমি উঠবো বড় যে কপাট, সেই কপাটটার উপরে। এই কপাটটা ওঠার জন্যও সিঁড়ি দেওয়া হয়েছে, সেই সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে উঠছি। এই যে কপাট ওঠার জন্য যে সিঁড়ি, এই ছোটোটাও সিঁড়ি ছিল, আবার এটাও সিঁড়ি দেওয়া হয়েছে। যখন আমি এখন উঠি, ওঠার পরে এই চতুর্পাশের ভিউটা কেমন লাগে আপনাদেরকে দেখায়। 1 2 3 4 5 6 7 8 8 পা মারার পরে আমি কপাটের উপরে উঠে পড়েছি ফাইনালি। তো কপাটের উপরে ওঠার পরে জায়গাটা দেখুন কত চমৎকার, মানে খুবই ভালো লাগার মতো, মানে খুবই সুন্দর একটা পরিবেশ। দেখুন এইদিকে একটা রাস্তা, মেন সড়ক, আবার এদিকে আঁকা বাঁকা সুন্দর করে একটা রাস্তা চলে গেল ওই দিক দিয়ে, মানে মেন রোড। আবার এদিক দিয়ে সুন্দর একটা নদী, আর চতুর্পাশের যে ভিউ, আবার আস্তে করে সূর্য মামার উকি, কি সুন্দর একটা ভিউ। আসলে খুবই ভালো লাগার মতো। উপর থেকে আপনাদেরকে দেখায়, এখানে মূলত কবাটের লাইনগুলো আছে, কিন্তু যে কবাটের যে মেশিন ঘোরানোর, সেগুলা হয়তো বা চুরি হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, এমনই শুনছিলাম। যাই হোক, একটা হবে। আর দূর দিয়ে দেখুন মানুষজন যখন যাচ্ছে কতটা সুন্দর লাগছে। আসলে উপর থেকে দেখে আমার খুবই ভালো লাগছে। দেখুন খুবই চমৎকার লাগার বিষয়, ভালো লাগার বিষয়। ভিউটা দেখুন, এই যে এই চারিদিকের ভিউ সুন্দর করে দেখুন। কবাট তো অনেকে আছে এসব জায়গায় ঘুরতে চায়, ইচ্ছা হয়। তো এই জায়গাটা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা হাউসপুর গ্রাম, 8 কপাট অথবা 7 কপাট নামে পরিচিত জায়গা। আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এসে যদি বলেন জায়গাটার কথা, অবশ্যই অনেকেই খোঁজ দিয়ে দেবে, আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন। জায়গাটা খুবই ভালো লাগার মতো। আর আমি এতক্ষণ ধরে ভিডিও করতে করতে সামনে চলে আসলো একটা মাছ ধরার সুন্দর। এটা হলো ছোট্ট আরেকটি কপাট। কপাটটা আপনাদেরকে দেখায়। এটা হলো ছোট্ট আরেকটা কপাট। এই কপাট দিয়ে আমাদের এলাকার দিকে পানি চলে যায়, এই সোজা অনেক দূর পর্যন্ত পানি চলে যায়। তো কপাটটা একটা এখানে একাই একটা আছে, এজন্য ওঠার জন্য একটা ছোট সিঁড়ি দেওয়া হয়েছে। এই সিঁড়ি দিয়ে আমি উঠি আর আপনাদেরকে দেখাই কেমন লাগে। এই যে ভিউ, নিচ দিয়ে পানি যাচ্ছে, আর হচ্ছে এটা কপাট, আর এদিক দিয়ে পানি আসছে। ছোট রাস্তা, পানি যাওয়ার ছোট লাইন, এই লাইন দিয়ে পানি চলে যায়। এদিক পানি দিয়ে আমাদের যে এলাকা গ্রামের দিকে যে ছোট ক্যানাল আছে, সেদিক দিয়ে চলে যায়। ফাইনালি আমার সামনে আছে কপাট, আর আমি দাঁড়িয়ে আছি কপাটের ব্রিজের উপরে। ব্রিজের থেকে কপাটের পেছনের যে নদীটা, সেটা কেমন লাগছে দেখুন, এবং সামনে থেকে কেমন লাগছে দেখুন দৃশ্য। ওই যে দেখুন চাচা মাছ ধরছে নৌকায় করে। ওখানে একটা লাঠি পানির মধ্যে গেড়ে নেওয়ার পরে ওখানে বসে মাছ ধরবে। সুন্দর একটা ভিউ। এখানে কিছুক্ষণ পর থেকে অনেক লোকজন চলে আসবে মাছ ধরার জন্য। ডান পাশে হলো কপাট, আর সামনে হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ব্রিজ। আর ব্রিজের এখানে ঈদের আগে একটু রং করা হয়, ব্রিজটা সুন্দর করে সাজানো হয়। কাজ চলতেছে, অবশ্যই ঈদের আগ দিয়েই হয়তো বা রং করা হয়ে যাবে, এই জায়গাটা পরিপাটি করা হয়ে যাবে। এই জায়গাটা সাজানোর জন্য কিছুদিন ধরে কাজ চলছে। এই যে এই ছোট ছোট পিলারগুলা এখানে কিছুদিন আগে লাগানো হয়েছে।
এগুলাতে শুকানোর পরে রং করা হবে, সুন্দর একটা পরিবেশ তৈরি করা হবে। দেখুন ভিউটা কেমন, এখান থেকে নিয়ে পুরা সোজা এদিকে হচ্ছে পিলারগুলা, আবার ওই দূরে ওই দিকেও পিলার, আবার এই পাশেও দেওয়া হয়েছে পিলার। আর এই যে বট গাছটা দেখুন, সুন্দর একটা বট গাছ, বড়। আর এখানেও কিন্তু একটা খেজুর গাছ আছে। আপনারা বলুন, মানে মাঝে মাঝে এমন এখানে একটা খেজুর গাছ, ওখানে একটা খেজুর গাছ, আবারও একটা খেজুর গাছ, আবার এখানে এরকম মাঝে মাঝে যদি একটা খেজুর গাছ থাকে আর তার ওই পাশে যদি এমন বসার জায়গা থাকে, তাহলে কতটা মানে ভালো লাগার বিষয়, মানে কতটা ভালো লাগে। আমার এখানে একটা সুন্দর একটা বট গাছ, মানে বড় বট গাছ, তার পাশে আবার বসার জায়গা ওই পাশ দিয়ে, আবার এখানে বসার জায়গা, এখানে বসার জায়গা, এখানে একটা বট গাছ, মানে সুন্দর, মানে খুবই একটা মানে ভালো লাগার মুহূর্ত। তার মধ্যে আমার চোখে পড়ে গেল সকালবেলার সূর্য মামার উকি। দেখুন এই হলো ভিউ, এটা ব্রিজ, এটা কভার, এটা খেজুর গাছ, দুই পাশে নদী, আর উঠছে সূর্য মামা আস্তে করে উকি দিয়ে। যদি জুম করে দেখায়, এটা আমি এখন আছি রাস্তার সাইডে, রাস্তার উপরে, আর আমার সামনে কপাটগুলো আছে, আমার সামনে কপাটগুলো আছে, কপাটগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই পাশ থেকে দেখতে কেমন লাগে দেখুন, এই যে এটা যে বড় কপাট সেটা, আর ওই যে ওখানে এক কপাট, আর ওই পাশে দুই কপাট, চতুর্পাশে কপাট, মানে সুন্দর একটা ভিউ, ভালো লাগার মতো। এই পাশ থেকে দেখুন কেমন মানে সুন্দর মানে পরিবেশ। এটা অনেক দূর পর্যন্ত, আর এটা একটু বড়, ওই পাশ থেকে এটা অনেক বড়, আর ওইদিকে একটা বট গাছ, সব মিলিয়ে সুন্দর ভিউ। কপাটের উপর থেকে তো দেখলেন, এবার নিচ থেকে একটু দেখি কেমন দেখায়। এই যে সুন্দর ভিউ, চতুর্পাশে দেখেন চলে গেল অনেক দূর পর্যন্ত ছোট নদী, বিভিন্ন এলাকায় পানি ছড়িয়ে যায় এই লাইন দিয়ে। আর এটা হচ্ছে সে কপাট, পানি এখন কম, এই কারণে পানির স্রোতটাও কম। এই যে এখান থেকে দিয়ে যখন খুব গতিতে মানে অনেক জোরে পানিটা ছাড়া হয়, তখন এই যে ইট অথবা যাই বলেন পিলার বাঁকা করে দেওয়া হয়েছে, পিলার এক ধরনের, এই পিলারগুলোতে যখন পানি বাড়ি খায়, পানিটা যখন ঘোরে, এত সুন্দর লাগে ভিউ, সুন্দর ভিউ, মানে খুবই সুন্দর লাগে। এখন যেহেতু পানির স্রোত তেমন নাই, আপনাদেরকে দেখাইতে পারছি না, পরবর্তীতে কোনো সময় দেখানো হবে আপনাদের। চতুর্পাশের ভিউগুলো কেমন লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। এখানে আজকে আমি এসেছি সকালবেলা, এই কারণে আরও ভালো লাগছে। সকালবেলা আমি চলে এসেছি, এই কারণে আরও ভালো লাগছে। মানে খুবই মানে ভালো লাগার মুহূর্ত। তো জায়গাটা কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানান, আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্টে জানাবেন আমাকে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।